কি স্বপ্ন? আল্লাহ নবী তখন বলতে আরম্ভ করলেন, সাহাবীরা, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আর আসার পর আমাকে যেন ওপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, তো দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর কিছু মানুষ, এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর তার পাথর দিয়ে তার মাথায় যেন আঘাত ধরানো হচ্ছে। তার মানে এমন ভাবে তার মাথায় যেন পাথর মারা হয়, মাথাটা যেন তার চৌচির হয়ে যায়। চৌচির যখন হয়ে যায়, পাথরটা যখন আনতে যায়, তখন ওই মাথাটা যেন পূর্বের নাই হয়ে যায়, আগে যেই রকম ছিল তার মাথা সেই রকম যেন হয়ে যায়। এরকম অবস্থা বিশ্বনবী দেখতে পেলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, তুমি বলো এটা কিসের কারণে এদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, আল্লাহর নবী, আপনাকে পরে বলা হবে, আপনি সামনে বাড়ুন। আল্লাহর নবী আরো সামনে অগ্রসর হতে লাগলেন। যেতে 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 দেখতে পেলেন একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে, আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। আর ভিতরে যেন উলঙ্গ পুরুষ আর মহিলা, উলঙ্গ পুরুষ আর মহিলা সেই জায়গাতে যেন চিৎকার করেছে, সেটা দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জিবরাইল, কেন এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো সামনে অগ্রসর হন, আরো সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। তখন বিশ্বনবী বললেন, আমি আরো অগ্রসর হলাম। যেতে 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 অনেকটা দূর যখন চলে গেলাম, দেখতে পেলাম একটা রক্তের নদী, একটা রক্তের নদী। সেই নদীটাতে যেন মানুষ সাঁতার কাটছে, এতটা দুর্গন্ধময় যুক্ত পচা নদী। সেই পচা নদীতে দুর্গন্ধময় যুক্ত সেই পচা, সেইখানে যেন দুর্গন্ধের কারণে যেন টিকা যাচ্ছে না। সেই সময় বিশ্বনবী বললেন, এদেরকে কেন এত দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলা হয়েছে? তখন জিবরাইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করলেন। আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহর নবী, আপনি যেটা প্রথমে দেখতে পেলেন, একজনের মাথায় যেন পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করা হচ্ছে, এত জোরে তার উপরে মাথা পাথর, তার মাথায় যেন মারা হয়, মাথাটা যেন চৌচির হয়ে যায়। এরা হলো তারাই, কারণ তারা কেন এইরকম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? এরা হলো পৃথিবীর বুকে তারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে, আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন যেন তেলাওয়াত করে নাই। কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন দিয়ে জীবন যাপন করে নাই, কোরআন অনুসরণ করে নাই, কোরআনের জীবন যাপন করে নাই, কোরআনের বিধানকে অমান্য করেছে, এই জন্য তাদের মাথায় পাথর দিয়ে তাদেরকে মেরে মেরে তাদেরকে আঘাত করা হচ্ছে। তার মানে যারা কোরআন পড়তে জানে, আর কোরআন পড়ার পর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হবে। আমার দিকে লক্ষ্য করেন, বর্তমান সমাজের মানুষ এমনও আছে, মানুষ মনে মনে ভাবে রমজান মাস যখন আসবে তখন মনে হয় কোরআন তেলাওয়াত করতে হয়। আমাদের সমাজের ভিতরে খুব বড় একটা ক্যান্সার কি, যে যখন রমজান মাস আসবে, মৌলানা সাহেব 3000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আমাদের সমাজের ভিতরে কি হচ্ছে বর্তমান, যে মানুষ কোরআন তেলাওয়াত করছে, রমজান মাস, রমজান মাস আসবে তো কোরআন তেলাওয়াত করবে। এমন বাড়ি আছে, কোরআন তেলাওয়াত হলো, কোরআনকে রেখে দিল আলমারিতে, সুকেসে সাজিয়ে আছে।
এই সাজানো অবস্থায় 1 বছর ধরে সাজা আছে, আর 1 বছর সামনে সিয়াম আসবে, রমজান আসবে, তো কোরআন তেলাওয়াত করবে। 1 বছর 11 মাস পর দেখা যায় 1 আঙুল পরিমাণ ধুলা কোরআনের উপরে মুসলমানের বাড়িতে। কি অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে, কি করে পড়বে? ফজরের সালাত আদায় করলো, কিছুটা তিলাওয়াত করেন আপনার যতটা ক্ষমতা। এখন বর্তমান মানুষ সালাত আদায় করে বাড়ি যাচ্ছে না, বাড়ি গিয়ে তার সন্তানদেরকে তো বলবে সালাত আদায় করতে, এটাও বলছে না। কেউ যে ঘুমিয়ে আছে উঠাবে, এটাও না। সালাত আদায় করে ফজরের সালাত শেষ, একবার সান করে চায়ের দোকান ডাইরেক্ট। ফজরের আগে চায়ের দোকান যে দিয়েছে ও নামাজ বুঝে না, আর দাড়ি ছেড়ে আছে। সবাই জানে যে ওখানে মুসাল্লিরা চা খায়, ওই দাড়ি ছেড়ে আছে, ইমানদারের কাছে চা খাচ্ছে। ও ফজরের আগে দোকান খুলে যে জানে ওরা নামাজ পড়েছে, চা খাবে। দেখেন মসজিদে বসে কিছুটা কোরআন তেলাওয়াত বাদ, বাড়ি গিয়ে কে ঘুমিয়ে আছে সেটা দেখা বাদ। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে এই যে নিজ নিজ দায়িত্বশীল, এই দায়িত্বশীল নিজ নিজ, এটা যে প্রত্যেকেই কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, এটা তার জ্ঞান নাই। এইভাবে যারা কোরআন থেকে দূরে থাকবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বললেন আল্লাহর নবী, ওই যে তন্দু চুলহার মতো আখার মতো ওপরটা যেন সংকীর্ণ আর ভিতরটা যেন প্রশস্ত হয়ে আছে, সেইখানে নারী পুরুষ, পুরুষ আর নারী উলঙ্গ ভাবে চিৎকার করছে। কারণটা কি? জিবরাইল বললেন এরা হচ্ছে জেনাকার, জেনাকারিনী। যারা দুনিয়ার বুকে পুরুষ মহিলা যারা জেনা অবাধ্য মেলামেশা করবে, জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হবে, তাদেরকে এই রকম জাহান্নামে সেই তন্দুর চুলহার মতো এই উলঙ্গ করে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। আর যেটা আল্লাহ রাসূল দেখতে পেলেন যে রক্তের নদী, দুর্গন্ধ পচা রক্তের নদীতে মানুষ সাঁতার কাটছে, আর যখন তারা সাঁতার কাটতে কাটতে তীরে ফিরে আসে, আবার তখন তাদেরকে পাথর মেরে আঘাত করা হচ্ছে। কেন? তো জিবরাইল বললেন এরা হচ্ছে সুদখোর, যারা সুদের মতন জঘন্য পাপে লিপ্ত হবে। যারা সুদ খাবে, যারা সুদ দেবে, উভয় সমপরিমাণ একই গুনাহগার। আমরা যেন এইরকম পাপ থেকে দূরে থাকি। আজকে বর্তমান মানুষ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ সুদের সঙ্গে জড়িত, কিন্তু আমরা সুদ খাচ্ছি কিন্তু জানতে পারছি না। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বুঝা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনা যতক্ষণ করলাম আল্লাহ আমাদের সবাইকে, বক্তা শ্রোতা উভয়, আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।